আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি ফাতেমাতুজ জোহরা আপনাদের সাথে। তো আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনাই করি। তো আমরাও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দয়ায় ভালো আছি। সো আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন কিছু মাছ আছে। তো যে সকল মাছগুলো আসলে বাজার থেকে কেটে দেয় সেগুলো তো বাজার থেকে কেটেই নিয়ে আসা হয়েছে। আর যে মাছগুলো কেটে দেওয়া হয় না সেগুলো তো বাসায় নিয়ে এসেই কাটতে হয়। সো এই আজকে সারাদিন মাছ কাটা নিয়ে আর মাছ নিয়ে কেমন গেল আমার দিনটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। এতে করে আমি অনেক বেশি মোটিভেশন পাই আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। আর আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন জয়েন করেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে আমার চ্যানেলের সবগুলো ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে কি মাছ আনা হয়েছে সেগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর যে মাছগুলো কেটে নিয়ে আসা হয়নি সেগুলো তো বাসায় কাটতে হবে। আর এখানে হচ্ছে শোল মাছ আর হচ্ছে টাকি মাছ আছে, এগুলো হচ্ছে একদম তাজা মাছ, আমি হচ্ছে পানির মধ্যে দিয়ে রেখেছি। অর্থাৎ এই তাজা মাছগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়, যদিও এগুলো নিয়ে কাটাকাটি করতে অনেকটা ঝামেলা। তারপরও যেহেতু তাজা আছে আর আমি হচ্ছে এখনই এই মাছগুলো কাটবো না, সেজন্য আমি এরকম পানির মধ্যে দিয়ে রেখেছি। আর এই পানির মধ্যে মাছগুলো যতক্ষণ থাকবে এভাবেই কিন্তু জীবন্ত থাকবে। সো আসলে আমার মেয়েও খুব এনজয় করে, ওর জন্য আমি রেখেছি, ও কিছুক্ষণ দেখুক, খেলা করুক। সো যেহেতু আরও অনেক মাছ আছে, বাকি মাছগুলো কেটে দুপুরে রান্নাবান্না শেষ করে হচ্ছে মাছগুলো কাটবো, সেজন্য এখন আর এই মাছগুলো ধরবো না। আমি হচ্ছে একটা বালতির মধ্যে কিছু পানি দিয়ে মাছগুলোকে এভাবেই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কিছু ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছ আসলে কখনোই আমি কেটে ফ্রিজে ওভাবে রাখি না, যদি 2-1 দিনের মধ্যে বা আজকে কালকের মধ্যেই রান্না করে খেয়ে ফেলি সেক্ষেত্রে মাঝে মাঝে কেটে রাখা হয়, কিন্তু নর্মালিতে যদি একটু লেট করে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কেটে রাখি না। সো ইলিশ মাছগুলোকে হচ্ছে নর্মালিতে আস্ত রেখেই দিব ডিপ ফ্রিজ করে। আর এই যে এখানে যে ছোট মাছগুলো আছে এই মাছগুলো আসলে নর্মালিতে এমনিতে চচ্চড়ি টাইপের করে খেতে আর কি বেশি ভালো লাগে। সো এখানে এই মাছগুলো যদি আজকে কাটতে বসি আজকে সারাদিন পার হয়ে যাবে। সো ভাবলাম যে একসাথে এই মাছগুলো না কেটে ফ্রিজে করে রেখে দিই, কিছু কিছু করে যখন যেদিন বের করব সেদিন অল্প অল্প করে যদি কেটে নিই সেক্ষেত্রে ঝামেলাটা একটু কম হবে। আসলে মাছ কাটা অনেক ঝামেলার একটা ব্যাপার। সো এভাবে হচ্ছে এই মাছগুলোর সেটিং করলাম, যেভাবে রেখে দিব। আর একটা মাছ তো বাজার থেকে অলরেডি কেটেই নিয়ে আসা হয়েছে, কিন্তু এই মাছগুলোর কি করব, এগুলো তো কেটে রাখতে হবে। সো আপাতত এগুলো থাকুক, আমি হচ্ছে রান্না শেষ করে এই মাছের ঝামেলায় যাব। আর এই যে আজকে দুপুরের রান্নায় যা যা করছিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। যা যা রান্না করেছি সব কিছু তো ওভাবে শেয়ার করা যাবে না, শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আজকে যে মাছ এনেছি সে মাছ দিয়ে হচ্ছে এইভাবে তরকারিতে রান্না করে নিয়েছি। আর নামানোর আগ মুহূর্তে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এরকম শীতকালীন সবজির মধ্যে এরকম একটু ধনেপাতা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। একটা শীতের একটা সিজনের মধ্যে একটা ফ্লেভার আসে, মনে হয় যেন শীত শীত একটা ভাব এসেছে, আমেজ এসেছে, এরকম একটা ব্যাপার। তো যাক, আজকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। সো কী রান্না করেছি আপনাদের সাথে একটু এক ঝলক শেয়ার করি। তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম, এটা মূলত আমার মেয়ের জন্য। চিকেন যে কোনো একটা থাকতে হবে আর কি, মাংস জাতীয়। আর এখানে হচ্ছে আমি শুটকি ভর্তা করেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছিলাম। আর হচ্ছে সাথে করেছিলাম ডাল ভুনা, নর্মালিতে ডাল না, এটা হচ্ছে একটু ভুনা ডাল টাইপের করেছি। আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। আর সেই সাথে হচ্ছে শিং মাছ ভুনা করেছি, আর সাথে হচ্ছে ভাত। তো এই যে শিং মাছ ভুনা, এটা হচ্ছে শিং মাছের একটু ঝোল ঝোল তরকারি, এটা স্পেশালি সেরকম কোনো ঝাল হয় না, ধনেপাতা দিয়ে একটু ঝোল তরকারি টাইপ। সো এই ছিল মোটামুটি আমার আজকের রান্নাবান্না। সো রান্নাবান্নাগুলো তো ওভাবে শেয়ার করলাম না। আর যে শুটকি ভর্তাটা করেছিলাম এটা খেতে অনেক টেস্টি হয়েছে। এটা একটু আমি প্রসেস করে আমি কিন্তু এই শুটকি ভর্তার রেসিপিটা এর আগেও আমার ভিডিওতে শেয়ার করেছিলাম। তো যাক, আজকে দুপুরের খাওয়া দাওয়া তো হলো। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর, এটা কিন্তু সন্ধ্যাবেলা, আমি মাছগুলোকে এভাবেই রেখে দিয়েছিলাম। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত হচ্ছে জীবন্ত ছিল। সো মাছগুলোর মধ্যে হচ্ছে আমি একটু ছাই আর লবণ দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম, মাছগুলো ততক্ষণে মারা গিয়েছে। তো এবার হচ্ছে মাছগুলোকে আমি কেটে নিব।
যদি এভাবে তাজা থাকতো তাহলে তো মাছগুলো কেটে নেওয়া পসিবল হতো না। সেজন্য হচ্ছে মাছগুলোকে আমি ভাবলাম যে একটু লবণ দিয়ে মেরে ফেললে কাটতে ইজি হবে। এমনিতেই মাছ কাটা অনেকটা ঝামেলার ব্যাপার। তো যাক, তারপরে যখন আমি রেখেছি তো ভেবেছিলাম তো মাছগুলো হয়তো মারা গিয়েছে, কিন্তু যখন আমি এগুলোকে আবার একটু পানি দিয়ে ধুয়ে কাটার জন্য নিয়েছি তখন দেখলাম এগুলো মরেনি। হ্যাঁ, এগুলো হচ্ছে হালকা হালকা মারা গেছে, মানে আধমরা টাইপের হয়েছে আর কি, পুরোপুরি মরেনি। সো যখনই আমি কাটতে নিই তখনই হচ্ছে একটু লাফ দিয়ে ওঠে। তো আমার কাছে তখন কিন্তু অনেক ভয় লাগে, লাফ দিয়ে যখন ওঠে তখনই আবার হচ্ছে আমি হাত থেকে ছেড়ে দিই, আবার হচ্ছে একটু দূরে সরে যাই, কারণ মাছ লাফ দিয়ে উঠলে কাটা কিন্তু সোট অফ। বাট নর্মালিতে মাছ যদি এরকমভাবে মরে যায় তাহলে তো কাটতে কোনো প্রবলেম নেই। আর মাছ কাটাটা সেরকম কোনো ঝামেলা না, বাট মাছ কাটতে হবে সব কিছু, এই একটা ব্যাপার থাকে আর কি। আর মাছের যে একটা গন্ধ থাকে ওইটা আমার ভালো লাগে না, এই জন্য মাছ যদি কখনো কাটে ওই জায়গাটা অনেক ভালোভাবে বারবার ক্লিন করতে হয়, অনেক স্প্রে করতে হয়। মাছের গন্ধটা আমার পছন্দ না। বাট নর্মালিতে যে ইলিশ মাছ সেটা কাটতে আমার অনেক ভালো লাগে। আদার্স যে কোনো মাছ কাটলে আমার অনেক বেশি করে ক্লিন করতে হয় সব কিছু। তো যাক, এখানে হচ্ছে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে কিছু টাকি মাছ আর হচ্ছে শোল মাছ ছিল। সো টাকি মাছগুলো দিয়ে হচ্ছে, যেহেতু একটু শীতকালীন ব্যাপার এসেছে, শীতের একটা ভাব এসেছে আর কি, এখনও কিন্তু পুরোপুরি শীত পড়েনি। সো এরকম ওয়েদারটা আমার অনেক ভালো লাগে, না শীত না গরম, একটা আমেজ এসেছে শীতের আর কি। সো ভাবলাম এরকম ওয়েদারের মধ্যে হচ্ছে এই টাকি মাছের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি মাঝে মাঝে করি, খুব একটা বেশি করা হয় না, যেহেতু এরকম টাকি মাছ অলওয়েজ আনাও হয় না, বা টাকি মাছটা আনলে হচ্ছে ভর্তার জন্যই আনা হয়। সো এই টাকি মাছ দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে একটা মজার একটা ভর্তা হয়, মাঝে মাঝে করে, রেয়ার করা হয়, খুব একটা বেশি করা হয় না। বাট যেহেতু টাকি মাছ এনেছি, টাকি মাছ দিয়ে হচ্ছে অনলি ভর্তার জন্যই এনেছি, টাকি মাছের ভর্তা খাওয়া হবে। সো যাক, কথা বলতে মুখ বলতে মাছগুলো কেটে ফেলেছি। আর মাছগুলো আসলে এখনও পর্যন্ত কিন্তু তাজাই আছে, মানে মরেনি এখনও। সো মাছগুলোকে আমি হচ্ছে কেটে এখনই ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজ করে রাখবো। আবার যখন বের করব তখন তো আবার অনেক ভালোভাবে লেবু দিয়ে ঘষে মেজে ধুতে হবে, নয়তো মাছের যে একটা গন্ধ আসে সেটা আমার ভালো লাগে না। বাট ভর্তা করে খেতে টাকি মাছের কিন্তু দারুণ মজা। সো এই তো মাছগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। তো টাকি মাছের ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক বেশি পছন্দ করি। আর টাকি মাছ দিয়ে শিম দিয়ে টমেটোর যে ভর্তাটা সেটা দারুণ মজা হয়। তো এই তো মাছগুলো যখন আমি ধুয়ে রেখেছি যে আমি জাস্ট পলিতে নিব, এরকম সময় মাছটা হচ্ছে এভাবে লাফাচ্ছিল, আমার দেখে প্রচণ্ড রকম হাসি পেয়েছে। তখন আর ভয় লাগেনি, তখন অনেক হাসি পেয়েছিল। তো যাক, তারপরে হচ্ছে আমি পলিতে করে রেখে দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।